হরে কৃষ্ণ। আপনি কি অর্থ কষ্টে ভুগছেন? কিছুতেই অর্থ ধরে রাখতে পারছেন না, বা অর্থ আসার পথ বন্ধ হয়ে গিয়েছে? তাহলে এই একটি মন্ত্র সকালবেলা অতি অবশ্যই জপ করুন। এই মন্ত্রটি সকালবেলা আপনি যদি 108 বার জপ করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার অর্থ কষ্ট দূর হবে, অর্থ আসার পথ খুলে যাবে। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কোথা দিয়ে এত অর্থ আসছে। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে অতি অবশ্যই এই মন্ত্রটি রোজ সকালবেলা 108 বার জপ করবেন। এই সংসারে চলতে গিয়ে আমাদেরকে কিন্তু অর্থের প্রচুর প্রয়োজন হয়, আর তার জন্য আমরা কর্ম করে থাকি। কিন্তু এমন কিছু কিছু সময় আসে যখন আমরা কর্ম করেও অর্থ উপার্জন করতে পারি না, অথবা অর্থ উপার্জন করছে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারি না। আবার এমনটাও হয় যে আমাদের সংসারের মধ্যে প্রচুর বিপদ আপদ, রোগ শোক লেগে আছে, যার ফলে কিন্তু আমাদের প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। আর আপনার গৃহে যদি এরকমটা চলতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা এমন কোনো ভুল কর্ম করেছি যার ফলে কিন্তু এগুলি হচ্ছে। তো সেটি আমাদেরকে খণ্ডাতে হবে। তাই ভগবান এর বিধান দিলেন, আমরা রোজ সকালবেলা যদি 108 বার করে এই মন্ত্র জপ করি। এই মন্ত্র জপ করার আগে কিছু নিয়ম কিন্তু আমাদেরকে পালন করতে হবে। সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুরের ধূপধুনো দেবেন এবং ঠাকুরকে ভালো করে দু চোখ ভরে দেখবেন। ঠাকুরের পাদপদ্ম দর্শন করে আপনার দিন কিন্তু শুরু করার চেষ্টা করবেন। ভগবানের এই পাদপদ্ম দর্শনের ফলে আপনার কিন্তু বহু ফাঁড়া কাটবে। আপনি রোজ যদি সকালবেলা ভগবানকে দর্শন করে দিন শুরু করেন, তাহলে কিন্তু আপনার প্রচুর অমঙ্গল কেটে যাবে। আপনার সংসারে দেখবেন সব কিছু আবার ফিরে আসবে, সুখ সমৃদ্ধি ফিরবে। তো আপনারা সকালবেলা স্নান সেরে ভগবানের সামনে গিয়ে ভগবানকে ধূপ দেখাবেন এবং তার সামনে বসে এই মন্ত্র উচ্চারণ করবেন। ভগবানের সামনে বসে হাত জোর করে 108 বার জপ করুন এই মন্ত্র। নমঃ হিং ক্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নমঃ। নমঃ হিং ক্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নমঃ। এরপর 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওম নারায়ণং শরণং গচ্ছামি, ওম নারায়ণং শরণং গচ্ছামি, ওম নারায়ণং শরণং গচ্ছামি। যারা চাকরি করেন বা ব্যবসাভূত করেন, বিশেষ করে যারা ব্যবসা করেন, তারা কিন্তু এই মন্ত্র প্রত্যেকে রোজ সকালবেলা 108 বার জপ করবেন। তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং ব্যবসায় কিন্তু উন্নতি হবেই হবে। রোজ সকালবেলা স্নান সেরে ধূপদীপ জ্বালিয়ে ভগবানের সামনে বসে 108 বার করে এই দুটি মন্ত্র কিন্তু আপনি জপ করবেন। তাহলেই আপনার গৃহে অর্থ আসবে, তাহলে আপনার উন্নতি হবে, তাহলেই আপনার গৃহ থেকে সকল প্রকার অমঙ্গল দূর হবে এবং অর্থ এত হারে আসতে থাকবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি যদি অর্থ সংকটে ভোগেন, সেই অর্থ সংকট দূর হবে। আপনার যদি অর্থ জমতে না চায়, আপনি যদি অর্থ ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন এবং ভগবান সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।